আবার নতুন করে এই পুনর্তদন্ত চেয়েছিলাম। সঙ্গে উনি কথা দিয়েছিলেন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কথা রেখেছেন। উনি আমাদের এই বরুণের খুনের যে কাগজপত্রগুলো দিয়ে আমাদের এফআইআর বা তদন্ত রিপোর্টগুলো ওনার হাতে চলে গেছেন। উনি আমাদের সঙ্গে যোগাযোগ করেছেন এবং কথাও রেখেছেন, আমাদের বাড়ি এসেছেন, আমাদের আশ্বাস দিয়ে গেছেন যে বিচার ব্যবস্থা ওনারা যতটা পারবেন আমাদের সহযোগিতা করবেন যাতে আমরা বিচার পাই। হ্যাঁ, সেটা চেষ্টা করা হচ্ছে। এখনো কি ওপেন হয়েছে না ওপেনের প্রথম পর্যায়ে এটা হলো? প্রথম পর্যায়ে আমরা তো আশাবাদী বলেই এই মুখ্যমন্ত্রীর কাছে আমরা গেছি। এত বছর বাদে মুখ্যমন্ত্রী শুনেছেন আমাদের কথা, আমরা আশাবাদী। বিগত মুখ্যমন্ত্রী তো বারবার প্রতিশ্রুতি দিয়েছিলেন, কি বলবেন? না, কোনো প্রতিশ্রুতি আমাদের দেওয়া হয়নি। আমরা ওনার কাছে গেছিলাম, আমরা 29শে আগস্ট ওনার কাছে আমরা গেছিলাম, কিন্তু তার কোনো সবিতরণ দিতে পারে না। আজ পর্যন্ত কোনো সবিতরণ আমরা পাইনি, কিন্তু এই সরকারের কাছে আমরা যেটা পেয়েছি এখন অবধি দেখা যাক, লেটসি। আমরা তো আশায় থাকবোই। আমার বাবা এখনও জীবিত আছে, বাবা ওই আমার ছেলের বিচারটা, বাবার মানে আমার ভাইয়ের বিচার তার দেখে যেতে পারে, ঠিক আছে। মা তো চলেই গেলে, মা তো বিচারটা দেখতেই পেলেন না। ওনারা খবর নিতে এসছে কী ব্যাপার হয়েছিল কি না হলে ঘটনাগুলো জানলেন। আমরা কবে থেকে তদন্ত শুরু হবে সেটা ওনাদের উপর নির্ভর, তদন্তটা ওনাদের উপর নির্ভর করে। দেখুন, তদন্ত সেটা তো আমরা বলতে পারবো না, এটা সম্পূর্ণ প্রশাসনিক ব্যাপার।